রাহাত ইন্দোরি সাহেবের সেই বিখ্যাত কবিতা আজ প্রাসঙ্গিক। লাগেগি আগ তো জলেগি কাহি ঘর, ইহা পে সির্ফ মেরা মকান থোড়ি হে। দর্শক, যখন মুসলিমদের মসজিদের উপর বুলডোজার চালাচ্ছিল তখন অনেকে আনন্দ উপভোগ করেছেন। গদি মিডিয়া প্রচার করেছে এগুলো অবৈধভাবে তৈরি, অবৈধভাবে নির্মাণ, 400-500 বছরের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। মুসলিমদেরকে তো লিঞ্চিং করাই হচ্ছে। একবার ভাবুন, যে দেশে একজন সাধু সুরক্ষিত নয়, একজন সাধুকে প্রমাণ দিতে হচ্ছে সে অরিজিনালি সাধু, সে হিন্দু মুসলিম নয়, তার ড্রেস খুলে তাকে প্রমাণ দিতে হচ্ছে মেশিন যে আমি অরিজিনালি সাধু। যে দেশে প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রধান বিচারপতি হিন্দু, আর্মি, বায়ুসেনা এবং জলসেনা সব হিন্দু প্রধান, সেখানে হিন্দুদেরকে পরীক্ষা দিতে হচ্ছে সে অরিজিনালি হিন্দু কিনা। হিন্দুদের যদি এই অবস্থা হয় তাহলে মুসলিমদের কি অবস্থা একটু কল্পনা করুন। দেখুন, মুঘল আমলে কটা মন্দির ভেঙেছে ইতিহাস খুঁজে পাবেন না, একটা আড্ডা পাবেন। কিন্তু এই 10 বছরে এই মোদী সরকারের আমলে যত মন্দির ভাঙা হয়েছে বিগত ইতিহাস খুঁজলে একটুও পাবেন না যেটা এই মোদী সরকারের আমলে মন্দির ভাঙা হয়েছে। এই তো কিছুদিন আগে দেখুন, উত্তরপ্রদেশে উন্নয়নের নামে 4000 বছরের পুরাতন মন্দির ভাঙা হচ্ছে। একবার ভাবুন, সাধুদের জামা খুলে চেক করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে একের পর এক উন্নয়নের নামে। যে দেশে হিন্দু প্রধান, যে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দুদের, সেই দেশে হিন্দুরা সুরক্ষিত নয়, তাহলে মুসলিমরা কিভাবে সুরক্ষিত থাকবে? দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।